পাই না, আবার অন্য কেউ দোষ দিলে রেগে যাই। তা আসলে নিজেকে নিজে দোষ দেওয়ার মধ্যে এক ধরনের মজা আছে, যে আমি আমার ভুলগুলো, আমার ত্রুটিগুলো যদি দেখিয়ে দিই খুঁচিয়ে খুঁচিয়ে, সেটা বোধহয় বেশি ভালো। তা আমি, জয়া আহসান আর অপি করিম, আমরা 3টি স্পেশাল চরিত্রে অভিনয় করেছি এবং 3টা ভূতের চরিত্রে। তা এই ভূতগুলো হচ্ছে যে 3জনের রূপ ধরে তো আসে, তা যে কারণে একজন আরেকজনকে খোঁচানোটা খুব সহজ হয়েছে, মজার হয়েছে, এবং দর্শক তাতে দেখা যাচ্ছে খুব মজা পাচ্ছে, তাই না? আমি যখন চঞ্চল চৌধুরীকে এনে বাজে কথা বলছি, বাজে মানে কি, গালাগালি না, মানে একটু আর কি খোঁচা দিয়ে কথা বলা, এটা দর্শক খুব মজা পাচ্ছে এবং ভালোই লাগে। যখন হচ্ছে মানে দর্শক প্রায় অলমোস্ট প্রায় 90% বা 90%-এর বেশি পরিমাণে সংখ্যক হচ্ছে দর্শক অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করতেছে বা ওই ভিড়টা জমছে হলে, সেই জায়গা থেকে এই ধরনের একটা গল্প নির্ভর সিনেমা কতটুকু চলবে বলে আপনি বা আপনারা আশা করেন? আমি আসলে ব্যক্তিগতভাবে সবসময় আমার যে সিনেমাগুলো আমি করেছি, আপনারা দেখে থাকবেন হয়তোবা, যে সবগুলো সিনেমাই কিন্তু আলাদা, এবং রেগুলার যে প্র্যাকটিস সিনেমার সেখান থেকে একটু আলাদা ধরনের গল্প মেকিং বা সব কিছু মিলিয়েই। আর বিভিন্ন ধরনের সিনেমা থাকতে হবে, মানে দর্শকের তো আর সবাই তো আর এক ধরনের দর্শক না, এক একজনের রুচি এক এক রকম। সেই জন্য আমার মনে হয় কি যে বিভিন্ন রকম, কেউ হয়তো কমার্শিয়াল ছবি একদম ধুমধারাক্কা, গান বাজনা, ফাইট এগুলো পছন্দ করবে, অ্যাকশন থ্রিলার এগুলো পছন্দ করবে, কেউ আবার একটু সাহিত্য ধর্মী গল্প পছন্দ করবে, কেউ একটু কমেডি পছন্দ করবে। তা আমার মনে হয় দর্শকের যেহেতু বিভিন্ন ক্যাটাগরি আছে, অতএব আমাদের সিনেমাগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরি হওয়া উচিত, এবং আমাদের সেই ভেরিয়েশনটা কম। তা এই উৎসবটা কিন্তু একটা নতুন আঙ্গিক তৈরি করলো আমাদের সিনেমার ক্ষেত্রে, যে হরর কমেডি আর কি, যেটা এই হরর কমেডিটা আসলে খুব বেশি হয়নি, আমার খুব বেশি জানা নেই যে দর্শক। এবং আমরা এই গল্পের সবচেয়ে বড় যেটা মজার বিষয়, যে সময়কালটা 90-এর দশক, এবং সেই 90-এর দশকের লুকটা কীরকম ছিল, পোশাক আশাক থেকে শুরু করে আমাদের সোসাইটি, আমাদের আচার আচরণ সব কিছু,